হ্যাঁ, এখন রেকর্ডিং শুরু হচ্ছে। আচ্ছা, সো বিসমিল্লাহ পরে আমরা শুরু করি। বিসমিল্লাহ হচ্ছে আমরা প্রথম দরুদ পড়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদা লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইয়াদ্লিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সো এখানে আমরা যে বইটা আলোচনা করতেছিলাম এটা হচ্ছে হাউ টু অ্যাপ্রোচ এন্ড আন্ডারস্ট্যান্ড কোরআন। তো এখানে ইন্ট্রোডাকশনের যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা যে মানে বাণী মানে আল্লাহ তাআলার যে স্টেটমেন্ট গুলো ছিল যে কোরআন যাদের ভিতর থাকে তারা কোরআনকে আল্লাহ তাআলা নূর হিসেবে আলোচনা করছে, রূহ হিসেবে আলোচনা করছে। তাহলে কোরআন যাদের কাছে থাকবে তারা পৃথিবীতে সবচেয়ে সম্মানজনক অবস্থানে থাকার কথা, নেতৃত্বস্থানীয় অবস্থান থাকার কথা। তাহলে মুসলমানদের আজকের অবস্থানটা কেন? সেটা লেখক বলছে যে মুসলমানদের যে কোরআন আসার কারণে তো পৃথিবীর সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন এবং পিছিয়ে পড়া যে মক্কা শহর মদিনা, যে ওটা যে পৃথিবীর লিডিং পজিশনে চলে আসছিল, সেই আবার কোরআনকে ওই একই কোরআন মুসলমানদের কাছে থাকা সত্ত্বেও মুসলমানরা আজকে এত পিছিয়ে কেন? এটার এই ইন্ট্রোডাকশনে লেখক সেটাই লিখছিলেন যে এটার মূল কারণটা হচ্ছে কোরআন আমাদের কাছে আছে, ম্যাটেরিয়াল হার্ড কপি কোরআন আছে, বাট সেটা আমাদের ভিতরে নাই। এবং কোরআন আমরা অনেকে মেমোরাইজ করি, মুখস্থ করি, পড়ি, কিন্তু আসলে কোরআনের যে মেসেজ, কোরআনের যে বক্তব্য এবং কোরআনের যে মানে কোরআন আমাদেরকে যে জিনিসটা দেওয়ার কথা সেটা দিচ্ছে না। বিকজ কোরআন থেকে আমরা যেভাবে নেওয়ার কথা, কোরআনকে যেভাবে অ্যাপ্রোচ করার কথা, সেই জিনিসটা আমরা করতে পারতেছি না, যার কারণে আমাদের আজকে অধঃপতন। এটা ছিল চ্যাপ্টার 1 এর একদম ভেরি নাটশেল। তো আজকে আমরা শুরু করবো চ্যাপ্টার 2, দি কোরআন, হোয়াট ইজ এন্ড হোয়াট ইজ ওয়ানস অব্লিগেশন টুয়ার্ড ইট। তো কোরআনটা কি এবং মুসলমানদের অথবা আমাদের অব্লিগেশনটা কি কোরআনের প্রতি আমাদের দায়বদ্ধতা কি, এটার একটা করে আমি এখানে, এটা যে ইংলিশ আছে, আমাদের কখনো ইংলিশে প্রবলেম হয়, এটার একটা বাংলা, এই বইয়ের একটা বাংলা ওয়েবসাইট আছে, আমি সেটা ওপেন করে রাখি, আমরা মাঝে মাঝে দেখতে পারবো। আমাকে কয়েকজন বলছে বাংলা থাকলে আরো ভালো হতো। এটা হচ্ছে আইসিডি হাউ টু অ্যাপ্রোচ আন্ডারস্ট্যান্ড কোরআন। আইসিবি লেকচার্স। ওকে, আমি আগে বের করে একটু ভালো হতো। বাংলা, এটা মূলত হচ্ছে কোরআন কিভাবে বুঝবো। আচ্ছা, আমি এই যে পাওয়া গেছে আইসিডি, এখানে এটা ছিল, আমি আমার ইউটিউবে পড়ছিলাম এর নাম। হ্যাঁ, নাম মিরাকল অফ কোরআন। আচ্ছা, এটা এখন পাচ্ছি না। আচ্ছা, আমার সমস্যা না, আমি ইংরেজিতে পড়ি, আমাদের তো ইংরেজিতে কারণ ইনশাল্লাহ সমস্যা নেই। সো এখানে বিফোর delving into the main goal of this book, it was thought best to begin with a reminder. সো বইটাতে পুরোপুরি প্রবেশ করার আগে আমরা একটা রিমাইন্ডার দিয়ে শুরু করতে পারি। রিমাইন্ডার অফ হোয়াট দি কোরআন ট্রুলি ইজ এন্ড হোয়াট এ মুসলিমস অব্লিগেশন টুয়ার্ড ইট। মানে মূল বইটা আলোচনা যাওয়ার আগে কোরআন আসলে কি এবং একজন মুসলমানের কোরআনের প্রতি দায়বদ্ধতা কি, এটা আমরা একটু আলোচনা করার জন্য বলছি। প্রবাবলি নো মুসলিম এভার ফরগেটস দ্যাট কোরআন ইজ দ্য রিভেলেশন ফ্রম আল্লাহ and he revealed to his final messenger Muhammad
সো মানে কোন মুসলমান আমরা সবাই এটা কেউ অস্বীকার করি না যে কোরআন আল্লাহ থেকে আসে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটা রিভিল হয়েছে। At the same time, though a Muslim may not completely realize ramification of that fact. একটা সেকেন্ড আমার ছেলে সো সাথে সাথে কিন্তু আমরা এটার আবার ইয়েটাও অনুধাবন করতে পারি না, সত্যিকারের যেভাবে আমাদের অনুধাবন করা উচিত সেভাবে অনুধাবন করতে পারি না। So at the same time, though Muslim may not completely realize the ramifications of the fact, so he may forget some of the wonderful aspects of Allah has stated concerning the Quran. So আমরা আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে যে যে কথাগুলো বলছে সেগুলো আমরা অনেক সময় ভুলে যাই। He may also be neglectful of what the prophet is often said about. তার মানে হচ্ছে আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে কি বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সম্পর্কে কি বলছে, এগুলা আমরা অনেক সময় জানি না অথবা জানলেও আমরা ভুলে যাই। So the first goal of the chapter therefore is simply to remind the reader of what Quran is. Undoubtedly, the more a believer knows about the Quran, the more he will yearn to learn it. So Quran এই চ্যাপ্টার মূলত হচ্ছে আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সম্পর্কে কি বলছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সম্পর্কে কি বলছে সেটা হচ্ছে আমাদের এই এটার উদ্দেশ্য। আমি একটা সেকেন্ড ভিডিও যাচ্ছি। রবিন ভাই, আমি এই যে হোয়াটসঅ্যাপে লিংকটা দিয়েছি যেটা আপনি বাংলায় খুঁজতেছিলেন। দিছেন? ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান এক জি জি। মিনিট। ওকে, থ্যাংক ইউ। সরি, আমার ছেলে এসে বহুত ডিস্টার্ব দিচ্ছিল। রুবেল এটাতে দিচ্ছেন না? কি বলছে কয়েকজন জয়েন করতে পারবো না কেন? এটা কি এটা দিচ্ছেন না? ওকে, হ্যাঁ। আল্লাহ কোরআন সম্পর্কে কি বলেন, হ্যাঁ এখানে বাংলাতে আছে। So, আমরা আগে ইংলিশটা পড়ি তারপর আমরা, কারণ ওগুলা দেখলে না মূল বইটা আসলে কি ছিল এটা বোঝা যায় না। হ্যাঁ, সো সো এখানে হচ্ছে আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে কি বলছে সেটা হচ্ছে মূলত আলোচনা করা হয়েছে। এখানে এখানে একটা কথা বলছে যে সো দ্য ফার্স্ট দেয়ার উইল বি এ ডিসকাশন অফ সিলেক্টেড ভার্সেস ফ্রম দ্য কোরআন, এবং এখানে একটা ফুটনোট দিচ্ছে যে ইট ইজ দ্য বিয়ন্ড দ্য স্কোপ অফ দিস ওয়ার্ক টু ডিসকাস অল দ্য কোরআনিক ভার্সেস দ্যাট ডিসকাস এন্ড ডিসক্রাইব দ্য কোরআন ইটসেলফ। সো আল্লাহ তাআলা কোরআন নিজেকে নিজে যে ডিসক্রাইব করছে সবগুলো আয়াত এখানে আলোচনা করা সম্ভব না। অনলি হ্যান্ডফুল অফ ভার্সেস উইল বি ডিসকাসড হিয়ার। Interested reader may consult the following work, which is entire work discussing those verses of the Quran that discuss the Quran itself. So কোরআন সম্পর্কে যেসব সমস্ত আলোচনা কোরআন আসে, মানে কোরআন সম্পর্কে কোরআন যে কথাগুলো বলছে সমস্ত আলোচনা এই বইটাতে আছে। মোহাম্মদ আল রাওয়াই, হাদিত আল কোরআন এন্ড আল কোরআন, তো রিয়াদ পাবলিকেশন এটা। ওকে, আচ্ছা তাহলে প্রথমে হোয়াট আল্লাহ সেজ অ্যাবাউট দ্য কোরআন, আল্লাহ কোরআন সম্পর্কে প্রথমে কি বলছে। সো ইন দ্য ওপেনিং প্যাসেজ অফ দ্য কোরআন, দ্য বিগিনিং অফ দ্য সূরা আল বাকারা, যেটা আমরা সবাই জানি, আল্লাহ সেজ বিসমিল্লাহির রহমানির রহিম, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক কনসার্নিং হুইচ দেয়ার ইজ নো ডাউট, এ গাইডেন্স ফর দোজ হু ফিয়ার আল্লাহ। সো এখানে একটা ফুটনোট দিছে, জালিকা এটা হচ্ছে নরমালি আপনার আরবিতে হাজা হাজিহি, হাজা মানে হচ্ছে এটা, হাজি মানে হচ্ছে পুরুষের ক্ষেত্রে হাজা, মহিলাদের ক্ষেত্রে হাজিহি এটা। তো
আমরা যখন বাংলাতে বললি, ইংরেজিতে যদি বলি যে ইহা ইহা সেই বই যাতে সন্দেহ নেই, তো দিস ইজ দ্য বুক হওয়ার কথা আর কি। সো হাজা হওয়ার কথা এখানে বলছে, হাজা হাজাল কিতাব হওয়ার কথা। কিন্তু আল্লাহ তাআলা এখানে জালিকাল কিতাব ব্যবহার করছে। জালিকা মানে হচ্ছে দ্যাট, মানে মনে হচ্ছে ওই সেই বই। হ্যাঁ, তো এটা কেন ব্যবহার করছে? যেমন আল্লাহ তাআলা নর্মালি আমরা আরবিতে আমি মানে আনা, ঠিক আছে? তো আল্লাহ তাআলা যখন বলে আমি তোমাদেরকে এটা দিছি, আমি তোমাদেরকে সেটা দিছি, তাহলে আনা ব্যবহার করার কথা। কিন্তু আল্লাহ তাআলা অনেক জায়গায় আনা না ব্যবহার করে কি করে আমরা বলে, ঠিক আছে? আনার পরিবর্তে যেটা হচ্ছে নাহানু বলে। তো তেমনি যে কোরআন শরীফের ক্ষেত্রে আল্লাহ তাআলা দিজ না বলে, মানে হাজা না বলে জালিকে কেন বলছে? তো এটার একটা নিচে একটা ফুটনোট দিচ্ছে, দেখেন, থ্রু আউট দি কোরআন দেয়ার আর টু ওয়ার্ডস দ্যাট আর ইউজড টু কোয়াইট অফেন এজ এ রেফারেন্স টু দ্য কোরআন, দি কোরআন অ্যান্ড কিতাব। সো দি ওয়ার্ড কোরআন ইজ এ ভার্বাল নাউন ইমপ্লাইং দ্য রিডিং অর রিসাইটাল। মানে কোরআন শব্দটার অর্থ হচ্ছে পড়া অথবা হচ্ছে আবৃত্তি করা, রিডিং। মানে কোরআন ইটসেলফ হচ্ছে রিডিং শব্দটা। তো ইট ইজ ইমপ্লাইজ দ্যাট কোরআন ইজ সামথিং দ্যাট ইজ রিসাইটেড বাই দ্য টাং। মানে কোরআন এমন একটা জিনিস যেটা অলওয়েজ টাং অথবা হচ্ছে জিহ্বা দ্বারা মানে মনে করতে হচ্ছে এটা পঠিত একটা বিষয়, কোরআন এটা পড়তে হবে আর কি। মানে যেটা মুখ দিয়ে উচ্চারণ করে সেটাই কোরআন শব্দটা। আর হোয়াট দ্য বুক ইমপ্লাইজ ইট ইজ রেকর্ডেড। তার মানে হচ্ছে কোরআন এমন একটা জিনিস যেটা হচ্ছে এই কেউ আর না আসলে এটা মেসেজ দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এটা অব্লিগেটরি কিছু নেই, দিস ইজ একদম ভলান্টারি। সো এখানে হচ্ছে কোরআনটা হচ্ছে এরকম, দেখেন আল্লাহ তাআলা কোরআনটা কিভাবে সংরক্ষণ করে। মানে কোরআন জিনিসটা হচ্ছে যেটা পড়া, রেকর্ডেড কিতাব, বুক, ঠিক আছে? সো এখানে তার মানে হচ্ছে কোরআনটা সবসময় লিখিত এবং মুখস্থ দুটো ভাবে সংরক্ষিত হবে। কোরআনে কখনো যদি লিখিত ফর্মে ভুল হয় তাহলে মুখস্থ যারা মানে হাফেজ যারা আছে তাদের হিফজ থেকে কোরআন সংশোধন হয়ে যাবে। আবার কোন হিফজ থেকে যদি ভুল করে তাহলে কি হবে, আপনার লিখিত ফর্ম থেকে এটা শুদ্ধ সহি হয়ে যাবে। তো এইভাবে কোরআন আল্লাহ তাআলা সংরক্ষণ করেন। সো দারাজ, দারাজ হচ্ছে একজন লেখকের নাম, একদম মালান notes that though these two words used for the Quran imply how the Quran was and is to be preserved. কোরআন কিভাবে আসছে এবং কোরআন কিভাবে সংরক্ষিত হবে, then used to be preserved in the hearts as well as in the written form. তার মানে এটা হার্টস মানে যেটা আমি অলরেডি বলে ফেলছি, if a mistake creeps into those in the two forms it can be spotted and corrected by the other form. So এটা একদম মানে যেটা কথাটা বলছে এটাই। So this is in reality how the Quran has been passed throughout the centuries. এটার একটা হচ্ছে মাওলানা আপনার ডক্টর আবু বকর জাকারিয়ার একটা কোরআন আছে, কোরআন শরীফের তাফসির আছে। এটা হচ্ছে সৌদি বাদশাহ যে বাদশাহ কিং ফাহাদ প্রিন্টিংস থেকে, মানে সৌদি সরকার এটা পাবলিশ করছে। তো ওই কোরআনটা খুব সংক্ষেপে করার কারণে ওখানে কিছু ভুল ছিল, তখন বাংলাদেশে এটা হাফেজদেরকে দিয়ে এটা মানে ওই কোরআনটা ধরে হাফেজদেরকে আবৃত্তি করতে দিচ্ছে এবং এটা সংশোধন করে ফেলছে। সো এটা হচ্ছে কোরআনের সারা পৃথিবীতে কোরআন মানে হিফজ থেকে এবং রিটেন দুটা দিয়ে কোরআনটাকে সবসময় সংরক্ষণ করা হয়। সো there is no room for anyone to doubt an authenticity and purity of the Quran, এবং কোরআন সম্পর্কে কারো সন্দেহ করার কোনো কারণ নেই। Thus there is no room for এখানে। তো Daras goes on to make another point about these two words used to Quran. Both of these words come from the roots imply combining or joining something together. In this case of reciting, so one joins different letters together to pronounce the proper sounds that make up the words. In case of writing down, তার মানে বলছে এই যে কিতাব এবং বুক যে যে বলছে এখানে মূলত হচ্ছে কোরআন মানে কম্বাইনিং করা, এগুলা বুঝাচ্ছে আর কি যে জিনিসগুলা। সো কোরআন কিভাবে সংরক্ষিত হবে, কোরআন কিভাবে আসে, এই জিনিসগুলো বলছে। আচ্ছা, ওকে। সো এখন those words of Quran combined together. So this inclusion is supported by what Allah himself said about the Quran. And we have sent down to you book as an expositions of the everything. So Allah Ta'ala যেটা বলছে, ওকে। সো আমরা ফুটনোট থেকে বেরিয়ে যাচ্ছি। সো এখানে যে কোরআন শরীফকে প্রথম যে কথা, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক কনসার্নিং হুইচ দেয়ার ইজ নো ডাউট এন্ড গাইডেন্স ফর দোজ হু ফিয়ার আল্লাহ। আল্লাহকে যারা ভয় করবে তাদের জন্য এটা গাইডেন্স, এবং এটা একটা বই যেটা কোনো সন্দেহ নেই। এখানে হচ্ছে ইন দ্য টিপিক্যাল ট্রান্সলেশন অফ দিস বার্ডস, দি বার্ড সিমস নট টু সে এ গ্রেট ডিল অ্যাবাউট দ্য কোরআন। ইন রিয়ালিটি though in these words Allah has stated many important points about the Quran. মানে এই আয়াতটা একদম সরল বাংলা করলে অথবা অনুবাদ করলে মনে হয় এখানে আল্লাহ কোরআন শরীফে খুব একটা কিছু বলে নাই,
কিন্তু এটাকে যদি রিয়েলি ইয়ে করা যায় তাহলে এটাকে অনেক কিছু বলছে এই কথা বলছে। The first aspect that one notes is that Allah refers book with the demonstrative pronoun dalika, which would normally translate as that instead of this, যেটা আমি বললাম. However, the word that is used for this in a particular reason সিদ্দিকি, তাহলে that কখন this এর পরিবর্তে ব্যবহার হয় এটা বলতেছে। তো demonstrative pronoun জালিকা that indicates remoteness of distance, যেটা হচ্ছে আমরা ওই বলি আর কি, but at times it indicates esteem, honor and grandeur of that for which it is used, as we find in the case of Quran. So যখন কোনো কিছুকে মানে অনার করতে হয়, স্টিম মানে বড় কিছুকে বোঝাতে হয়, তখন দিজের পরিবর্তে দ্যাট ব্যবহার হয়, এই কথাটা বলছে। এই কারণে জালিকাল কিতাবু বলছে আর কি। সো সেকেন্ড, the phrase is actually more comparable to the something like this is the book. It implies that it is most complete book and that no other book deserves to be called a book like this book does. মানে এটা this is the book মানে এমন ভাবে this is the মানে ইন্ডিকেটিভ প্রনাউন করছে যে মনে হচ্ছে এই বই তো কমপ্লিট এবং শুদ্ধ, মানে যেখানে কোনো ভুল নাই, কোনো সন্দেহ, কোনো অবকাশ নাই, বই আর একটিও নাই। এই ধরনের ইন্ডিকেশন আল্লাহ তাআলা দেওয়ার জন্য জালিকাল কিতাব ব্যবহার করছে। It is the real book that encompasses what other previous book encompasses. It is the real book that encompasses what no other book previous encompasses. So এটা এমন বই যেখানে যে জিনিসগুলো আসছে সেটা প্রিভিয়াস পূর্ববর্তী কোনো বইতে এত কিছু আসে নাই। So in other words, Allah is pointing to the completeness and এখানে আবার নোট আছে, আচ্ছা এটা পরে, and perfection of this book, hence it is super priority over all other books. So এটার একটা উদাহরণ আমরা অনেকে জানি যে ইমাম শাফি একটা বই লিখে উনি যে বইটা যাতে ভুল না থাকে সেটার জন্য উনি মানে এতবার রিভিশন দিছে, ধরেন 100 টাইমস রিভিশন দিছে যে বইটা যাতে ভুল না থাকে, কিন্তু পরবর্তীতে বইটাতে তারপরে ভুল পাওয়া গেছে। তখন তিনি বলছিল যে আল্লাহ চায় না যে আল্লাহর বই ছাড়া, কোরআন ছাড়া পৃথিবীতে এমন কোনো বই থাকুক যেটাতে কোনো না কোনো ভুল থাকবে না। তো এটা একটা যে যত বড় পাবলিশার হোক, যতবারই প্রুফ চেক করা হোক না কেন, বইতে কোনো না কোনো ভুল থাকে, কিন্তু কোরআন একমাত্র বই যেটাতে কোনো ভুল নেই। ঠিক আমার কথা শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে তো না কথা? বোঝা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। আমি বাংলাতে কেন যাইতে চাচ্ছি না বেশ, মানে কোনোটা যদি হয় তখন আমাদেরকে যাব, কারণ দুটা করতে গেলে না হয়ে যাবে আর কি। হ্যাঁ, ইংরেজি থেকে তো আমরা অরিজিনাল বইটা থেকে পড়লে তো ভালো, ঠিক না? হ্যাঁ, পরে আমরা যদি কোনোটা যদি একটু বুঝতে কষ্ট হয় তখন আমরা ওনার এখানে যাবো আর কি ইনশাল্লাহ। তারপর হচ্ছে থার্ড, তাহলে 3 নাম্বার হচ্ছে থার্ড, আল্লাহ মেনশন দ্যাট দিস ইজ এ বুক কনসার্নিং উইচ দেয়ার ক্যান বি নো ডাউট। এমন একটা বই যেখানে সন্দেহ থাকতে পারে। ইট ইজ দ্য কেস দ্যাট মেনি ডিসবিলিভার্স এন্ড স্কেপটিক্স ডাউট দিস বুক, যে অনেকে আমরা জানি কোরআনকে সন্দেহ করে। However, that is not the meaning of this passage. মানে আল্লাহ তাআলা আসলে তাদেরকে বুঝাইতে চায় না যে তারা এটা সন্দেহ করে। The meaning is that the proofs and evidence that is a true and perfect revelation from the Allah are so great and clear that there is in reality no room or reason for anyone to doubt this book. The meaning is that Allah এখানে মূল মতো বোঝা যাচ্ছে the proofs and evidence that is a true and perfect revelation, মানে আল্লাহ তাআলা যে প্রমাণগুলা অথবা যে এভিডেন্স গুলা যেগুলো এমন ভাবে আল্লাহ তাআলা রিভিলেশন করছে যে এখানে ক্লিয়ারলি রিভিলেশন করছে, এখানে মানে সন্দেহ করার কোনো রুম নাই, কোনো অবকাশ নাই। দিস applies to book as a whole and every portion of its guidance, পুরো বই এবং প্রত্যেকটা পোর্শন। So there should be no doubt concerning everything that Allah has stated in this book. The absence of doubt, as Al-Sadi points out, উনি একজন writer, that implies that a believer must be completely certain and satisfied that everything stated in the book is true. তার মানে হচ্ছে আল্লাহ বইতে যা বলছে এটা আমাদেরকে একদম কমপ্লিটলি সত্য মনে করতে হবে। মানে আল্লাহ যদি এখানে বলে সে ফর এক্সাম্পল যে তুমি এই কাজটা করলে যে তোমার, ধরেন সে ফর এক্সাম্পল আল্লাহ বললো যে তুমি এই দোয়াটা পড়লে তোমার এটা হবে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। আমার ক্ষেত্রে না হলে আমি মনে করবো না যে আল্লাহ সত্য বলা নাই। আমার ক্ষেত্রে না হওয়ার কারণটা হচ্ছে হয়তো অন্যান্য সার্কামস্টেন্সে সাপোর্ট করতেছে না। বাট এখানে এভরিথিং একদম যেভাবে বলছে আক্ষরিকত্বে বিশ্বাস করতে হবে। এখানে মানে কোনো ঘুরে ফেঁচা বিশ্বাস নাই আর কি।
মানে সুদকে আল্লাহ সুদ বলছে এটা বিশ্বাস করতে হবে, যে সুদকে যদিও আল্লাহ অন্য কিছু বুঝায় না, এটা হলো মেন কথা আর কি। So fourth, the Allah described this book as a guidance, commenting of this portion, this verses. So Allah তাআলা এখানে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল, তাহলে একটা হচ্ছে হুদাল্লিল বলছে যে গাইডেন্স, তা গাইডেন্সটা হচ্ছে কাদের যে বলছে, তো আল্লাহ stated the word guidance without stating its regimen or governing word. He did not say guidance for the benefits of so and so, or for the benefit of such and such purpose. Such was the not said. So that the concept of guidance may be left in the generality. তার মানে এখানে এই গাইডেন্স মানে হচ্ছে এটা কোনো স্পেসিফিক করে না যে কিসের সম্পর্কে গাইডেন্স, এটা একদম জেনারেল গাইডেন্স, সবকিছু আর কি, মানে মানুষের জীবনে যত কিছু আছে প্রত্যেকটা জিনিসের পারপাসে গাইডেন্স বুঝাচ্ছে। So it is the guidance for all of the needs and benefits of life of this world and that of the hereafter. মানে কোরআন গাইডেন্সটা শুধু ইবাদতের জন্য না, অথবা হচ্ছে কোরআন দোয়ার জন্য না, জিকিরের জন্য না, রোগ মুক্তির জন্য না, কোরআনের গাইডেন্সটা হচ্ছে এভরি নিডস এন্ড বেনিফিটস অফ দ্য হিউম্যান লাইফ, মানুষের জীবনে যত প্রয়োজন আছে, যত দিক আছে, প্রত্যেকটা দিকের গাইডেন্স কোরআন শরীফের ভিতরে আছে। এবং কোরআন এবং হাদিসের একসাথে যদি করা আর কি, মানে এই জিনিসটা যদি ইন্টারপ্রিটেশনে যদি আমি বলি যে হাদিসটা ইন্টারপ্রিটেশন, তাহলে একসাথে হলে সবকিছু এখানে আছে, এখানে কোনো স্পেসিফিক না যে এইটা এখানে নাই। আমরা মাঝে মাঝে বলি না তখন তো এটা ছিল না, হ্যাঁ এটা কোরআন, এই ধরনের কোনো ইয়ে নাই। সো ইট ইজ দ্য গাইড ফর হিউম্যানস কনসার্নিং ফান্ডামেন্টাল এন্ড সেকেন্ডারি অ্যাসপেক্ট, আমাদের মৌলিক বিষয় এবং মৌলিক বিষয়ের পরের বিষয়গুলো এখানে আছে। সো ইট ইজ ডিস্টিংগুইশেস ট্রুথ ফ্রম দ্য ফলসহুড, সত্য থেকে মিথ্যার পার্থক্যকরণ, এন্ড হোয়াট ইজ সাউন্ড ফ্রম এন্ড হোয়াট ইজ উইক, কোনটা শক্তিশালী কোনটা দুর্বল, and it makes clear them how to follow the path that is beneficial for them in the both worldly affairs and their other worldly matters. তার মানে এই জগৎ ইহকাল এবং পরকালের জন্য কোনটা আমাদের জন্য ভালো, সেটা এই কোরআন শরীফে আমাদেরকে নির্দেশনা দেওয়া আছে, কোনটা করলে আমাদের জন্য ভালো হবে, কোনটা আমাদের করা উচিত, এভরিথিং দেওয়া আছে, এই দুনিয়ার জন্য দেওয়া আছে, পরকালের জন্য দেওয়া আছে। So these verse makes it clear that Quran is the first and foremost a book of guidance. So এই আয়াত দ্বারা বোঝাচ্ছে কোরআন হচ্ছে প্রথমত কোরআন একটা গাইডেন্সের বই, মানে এটা মানুষকে পথ নির্দেশনার জন্য তৈরি করছে, মূলত আল্লাহ তাআলা দিচ্ছে। সো এটা শুধু তেলাওয়াতের জন্য দেয় না আর কি, অথবা এটা দিয়ে চিকিৎসা করানোর জন্য দেয় না আর কি, এটা চিকিৎসা বলছে আল্লাহ কোরআন অনেক আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা বলছে এটা তোমার জন্য শিফা আছে, বাট এটা প্রথমত হচ্ছে গাইডেন্স। দিস ইজ এ পয়েন্ট দ্যাট শ্যাল বি ডিসকাস লেটার অ্যান্ড ফর্মস ওয়ান অফ দ্য মেইন ফোকাসেস অফ দিস প্রেজেন্ট ওয়ার্ক। তার মানে এই যে গাইডেন্স কিভাবে, এটাই এই মূলত পরবর্তীতে একটা চ্যাপ্টার আলোচনা করা হয়েছে আর কি। ফাইনালি ইন দিস ভার্সেস আল্লাহ মেনশনস দ্যাট দিস বুক ইজ এ গাইডেন্স ফর দোজ হু হ্যাভ তাকওয়া। এরপর আল্লাহ তাআলা বলছে, তাহলে বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, তাহলে বলছে মুত্তাকিনদের জন্য গাইডেন্স, ঠিক আছে। মানে এই জিনিসগুলো হচ্ছে কি, ধরুন আমরা একটা আয়াত শুনলে আমরা কি করি, এটা অর্থটা পড়লাম বা সাথে সাথে আমরা আরেকটা আয়াতে চলে গেলাম, অথচ দেখেন একটা আয়াতকে কিভাবে বিশ্লেষণ করা যায়। মানে দেখালো আপনি যদি তাফসির ইবনে কাসিরের তাফসির যদি পড়েন, আপনি দেখবেন একটা আয়াত নিয়ে 50 পেজ 60 পেজ 100 পেজ 150 পেজ আলোচনা আছে। সো এই কারণে এবং আল্লাহ তাআলা অনেক জায়গায় বলছে যে কোরআন নিয়ে চিন্তা করার জন্য, তার মানে এখানে এক একটা আয়াতের ভিতরে এত জিনিস আছে যে একটা নিয়ে চিন্তা করলে আপনি অনেক কিছু, মানে ডেইলি এক আয়াত নিয়ে চিন্তা করলে আপনার দেখলে 1 ঘন্টা চলে যাবে, এই ধরনের আর কি ব্যাপারটা। So finally in this verse Allah mentions that this book is a guidance for those who have taqwa, a fear of Allah তার মানে হচ্ছে এবং গড কনসাসনেস। তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়, এবং আমরা মনে করি তাকওয়া মানে শুধু আল্লাহর ভয়, তাকওয়া শুধুমাত্র আল্লাহর ভয় না, তাকওয়া হচ্ছে আল্লাহর ভয় এবং গড কনসাসনেস, মানে আমার সার্বক্ষণিক আমি আল্লাহর ফিল করতেছি, সব জায়গায় আমি ফিল করতেছি, ঠিক আছে। আমি যখন দাঁড়ায় পানি পান করতেছি তখন আমি চিন্তা করতেছি যে আল্লাহ রাসূল তো দাঁড়ায় পানি করতে না নিষেধ করছে। আমি যখন বাম হাত দিয়ে কোনো কিছু ধরতেছি তখন আমার সাথে সাথে মনে আসতে হবে যে আল্লাহ রাসূল তো আমাকে বাম হাত দিয়ে কোনো কিছু না খেতে না ধরতে নিষেধ করছে। তার মানে এভরি অ্যাসপেক্টে তখন আপনার মনে হবে যে আল্লাহ তো এটা বলে নাই, আল্লাহ তো এটা আমাকে না করতে, তখন আপনার এই যে গড কনসাসনেসটা আসা, এটা হচ্ছে তাকওয়া। Elsewhere Allah has described this revelation as, ঠিক আছে। তো এখানে আরেকটা কোরআন আয়াত ইয়ে করছে, হুদাল্লিন নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা wal furqani, so a guidance for mankind and clear proofs for the guidance and the criterion between right and wrong. So এটা হচ্ছে নাস মানে হুদাল্লিন নাস, গাইডেন্স ফর ম্যানকাইন্ড, মানুষের মানে মানব জাতির জন্য এটা হচ্ছে একটা গাইডেন্স, এবং ক্লিয়ার প্রুফস, ঠিক আছে,
ফর দ্য গাইডেন্স, এবং ক্লিয়ারলি মানে প্রমাণ স্বরূপ এটা আসছে, এবং দি ক্রাইটেরিয়া, এবং কোরআন হচ্ছে ক্রাইটেরিয়া যেখান দিয়ে আপনি রাইট এবং রং এর ভিতরে পার্থক্য করতে পারেন। ফুরকান সূরা আল বাকারা 185 নম্বর আয়াত। What these two verses, Bakara 2 and Bakara 185 imply is that the guidance of the Quran is there for everyone to see and benefit from. তাহলে প্রথম আল্লাহ তাআলা বলছে মুত্তাকিনদের জন্য শুধু গাইডেন্স, কিন্তু এই আয়াতে এসে 185 নম্বর বলছে হুদাল্লিল নাসি, তার মানে হচ্ছে মানব জাতির জন্য এটা গাইডেন্স। মানে এটাতে শুধুমাত্র যে মুত্তাকিনটা পাবে তা না, মুত্তাকিন ছাড়া যদি কোনো মানুষ যদি এখানে গাইডেন্সের জন্য আসে তাহলে সে পাইতে পারে। ঠিক আছে, ওয়াল বাইয়িনাতি মিনাল হুদা, ঠিক আছে, ওয়াল ফুরকানু, তাহলে হচ্ছে নাস মানে তার মানে দুটো আয়াত যদি আমরা একসাথে করি তাহলে এটা মুত্তাকিন এবং সমগ্র মানব জাতির জন্য গাইডেন্স। একসাথে যদি আমরা দুটো আয়াত যদি একসাথে করি, হাউএভার নট এভরিওয়ান ইজ গোয়িং টু বেনিফিট ফ্রম দিস ওয়ান্ডারফুল গাইডেন্স। কিন্তু এটা সত্য, প্রত্যেকে এই কোরআন থেকে ওয়ান্ডারফুল মানে বেনিফিট পাবে না। অনলি দোজ হু অ্যাপ্রোচ দ্য কোরআন ইন দ্য প্রপার ওয়ে, শুধু তারা ছাড়া যারা কোরআনকে প্রপার ওয়ে অ্যাপ্রোচ করবে, সিকিং টু অবে ইট, এবং এটাকে পরিপালন করার জন্য অথবা এটাকে মান্য করার জন্য কোরআনের কাছে যাবে, অ্যান্ড ইমপ্লিমেন্ট ইটস গাইডেন্স, এবং এটা যে গাইডেন্সটা আছে সেটা বাস্তবায়ন করার জন্য, উইল বি দ্য ওয়ান্স হু ট্রুলি বেনিফিট ফ্রম দ্য গাইডেন্স অফ দ্য আল্লাহ। তাহলে এখানে তিনটা জিনিস বলছে। এক নম্বর হচ্ছে প্রপার হয়ে যেতে হবে, দুই নম্বর হচ্ছে এটাকে অবে করতে হবে, মানে আমি এটা পালন করবো, আমি এটা কোরআন একটা শুনলে আমি এটা মানবো, এবং এটা হচ্ছে আমার জীবনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো। এই ধরনের কেউ যদি যায়, ধরেন সে ফর এক্সাম্পল একজনে বললো আচ্ছা কোরআনে দেখি তো কি আছে, কিন্তু সে এমন একটা মন নিয়ে গেল যেখানে যাই কিছু থাকুক না কেন আমি মানবো না, তাহলে কি, অথবা আমি এটা বিশ্বাস করবো না, তাহলে তো হবে না। তাহলে তাকে তো যাইতে হবে একটা কি নিয়ে, একটা কি বলা যায়, খোলা মন নিয়ে, খোলা মন নিয়ে, ইয়েস ঠিক না, খোলা মন নিয়ে যাইতে হবে, তারপরে সে পাবে। আবার অনেকে আছে কোরআন নিয়ে গবেষণা করে পথভ্রষ্ট হয়ে যায়, কারণ তার ওই ইয়েটা ঠিক নেই। যেমন আমরা ওই যে রাশেদ খলিফার উদাহরণ দিছিলাম, যে ইউএসএ যে 1985 যে কোরআনের গবেষণা করে 19-এর ফর্মুলা দিছে যে কোরআন শরীফের সবকিছু 19। যখন তাকে বললো না কোরআন শরীফের আয়াত সংখ্যা তো 19-এর ফর্মুলা আসে না, তখন সে দুইটা আয়াত বাদ দিয়ে দিছে, সূরা তওবার, ঠিক আছে, দুইটা বলছে এই দুইটা কোরআন আয়াত না। শেষ পর্যন্ত সে তার পাণ্ডিত্য মানে সে যে একটা কথা বলছে তার শ্রেষ্ঠত্ব জাহির করার জন্য সে নিজেকে নবী দাবি করে বসছে, নবী দাবি করে বসে, এবং সে নিজে একটা ধর্ম বাইর করছে। ঠিক আছে, সে ধর্মটা হচ্ছে আপনি ইন্টারনেটে গেলে দেখবেন submitters.com। তার মানে সে কাফের হয়ে গেছে, এবং সে আপনার ফতোয়া দিছিল যে যারা পথভ্রষ্ট তারা ওই মানে একজন আলেম মারা যাওয়ার পরে সে বলছিল যে তাকে হত্যা করেছিল, তখন বলছে যারা পথভ্রষ্ট তাদেরকে মারে, পরে তাকেও কিন্তু ওই যে ছুরি মেরে ফেলছে, তার মৃত্যুটাও হয়েছে আর কি। সো এই কারণে মানে কোরআনে সঠিকভাবে যাইতে হবে আর কি, মানে নিজের শ্রেষ্ঠত্ব জাহির করার জন্য গেলে হবে না, কোরআনের শ্রেষ্ঠত্ব জানার জন্য যদি যাই তাহলে আমি এটা হব। এখানে এসে আরেকটা আয়াত দিতেছে, এটা হচ্ছে আমরা যেটা বললাম, ঠিক আছে, ওয়া কাযালিকা আও, ঠিক আছে, হাউনা ইলাইকা রুহান, ঠিক আছে, মিন আমিরিনা, দাস উই হ্যাভ রিভিলড টু এ রুহ of our command। এই যে রু এখানে ব্যবহার করছে, তো রু মানে হচ্ছে এখানে নোট দিছে, রু লেক্সিক্যালি মানে ডিকশনারি অর্থ refers to the spirit or soul in this particular verse, it has been interpreted in a number of ways। যে আল্লাহ তাআলা এখানে এই যে এখানে বলছে we have revealed to you a ruh of our command, ঠিক আছে, যে আমাদের নির্দেশনাবলীর একটা রূহ তোমার কাছে পাঠাইছি। তাহলে এই যে নির্দেশনাবলীর রুহু, তো রুহু মানে হচ্ছে আমরা জানি স্পিরিট অথবা সোল, আত্মা। সো ইন দিস পার্টিকুলার ভার্স ইট হ্যাজ বিন ইন্টারপ্রেটেড এটা নাম্বার অফ ওয়েতে এটাকে ব্যাখ্যা করছে। সাম সেজ ইট মিনস প্রফেটহুড, কেউ মনে করে যে এটা মানে নবী রাসূল সাল্লাল্লাহু মানে নবুত্বকে বোঝাচ্ছে, ইট মিনস এ মার্সি, আল্লাহ তাআলা যে মার্সি ক্ষমা। আদার্স হ্যাভ সেড ইট মিনস এ বুক, মানে কোরআনটাকে বোঝাচ্ছে। আদার ইন্টারপ্রিটেশন ইজ দ্যাট ইট ইজ দ্য রেফারেন্স অফ দ্য এঞ্জেল গ্যাব্রিয়েল, মানে জিবরাইল ইসলামের কথা বলতেছে। সো সেই মোহাম্মদ আল কুরতুবি ওনার একটা বই কথা বলছে, আল জামি লি আকামাল কারান, বৈরুত থেকে বইটা বলছে। সো ইন এনি কেস দ্য কোরআন হ্যাজ বিন রেফার্ড টু অ্যাজ এ রুহ, and many scholars agree that there is a special significance in this description and this is discussed above। তো তাহলে মানে রুহকে যেভাবে করানো হয় না কেন,
এটা একটা স্পেশাল, যে কেন আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত কমান্ড গুলোকে রূহ বলছে। সো ইন দ্য সেম ওয়ে দি ফিজিক্যাল হার্টস লাইফ ইজ ডিরেক্টলি টাইড টু এ রূহ, যা আমাদের শারীরিক শরীরের যে সেটা আমাদের রূহের সাথে সম্পৃক্ত। রূহ না থাকলে তো আমাদের ফিজিক্যাল বডিটা হচ্ছে মৃত। স্পিরিচুয়াল লাইফ ইজ অলসো ডিরেক্টলি টাইড টু এ রূহ। আমাদের মানে এখানে বোঝা যাচ্ছে আমাদের বায়োলজিক্যাল যে লাইফ অথবা শরীর যেটা, সেটা যে তুমি একটা প্রাণের সাথে সম্পৃক্ত, প্রাণ না থাকলে এটার কোনো অস্তিত্ব নাই। তেমনি আমাদের আত্মার যে প্রাণ, সেটাও একটা রূহ। সো এই রূহটা কোরআন, দ্যাট রূহ ইজ দ্য কোরআন, মানে কোরআন মানে কোরআনের শিক্ষাগুলা, কোরআনের গাইডেন্স। তো ইন দিস কোরআন it is this Quran that gives life to the spiritual heart. তার মানে হচ্ছে আমাদের যে আত্মার যে লাইফ, স্পিরিচুয়াল যে হার্ট, সেটাতে যে প্রাণটা, সেটা কোরআন সঞ্চার করতে পারে। ইফ দ্য হার্ট ইজ ভয়েড অফ কোরআন, যদি কোন হৃদয়ে যদি কোরআন না থাকে, আত্মাতে যদি কোরআন না থাকে, দেন ইট ইজ ইনফ্যাক্ট স্পিরিচুয়ালি ডেড, এটা প্রকৃতপক্ষে স্পিরিচুয়ালি মৃত। স্পিরিচুয়ালি শব্দটা উনি কি করছে আমরা এটা দেখতে পারি আমাদের এখানে কিভাবে দেখতে পারি আমরা এটা, না এই যে এখানে বলছে, এভাবে আমরা আমাদের আদেশে এক রূহ তোমার কাছে প্রেরণ করেছি, কিতাব কি অথবা ঈমান কি তুমি তা জানতে না, কিন্তু আমরা একে কোরআন আলো বানিয়ে দিয়েছি। এবং পুরো আইটেম ব্যবহার করছে, যাদের আল্লাহ তাআলা দাসদের ইচ্ছা তাদেরকে নির্দেশনা দিই, নিশ্চয়ই তুমি মাকবুলকে সঠিক। আলো কোনো ব্যক্তিকে তার সামনে পথ দেখায়, আলো দিয়ে সে তার চলার পথে বিপজ্জনক বস্তু এড়িয়ে চলে, সে তার সবচেয়ে লাভজনক রাস্তা অনুসরণ করে। এই দেখছেন এখানে কিন্তু বইটাতে কিন্তু আরো অনেক কথা আছে, কিন্তু উনি কিন্তু উনি যে কথাগুলো এখানে লিখবে বলছে, এই কথাগুলা কিন্তু এই বইতে পড়া দিয়ে আছে। তার মানে উনি নিজেও বলছে যে উনি কোন একটা বই পুরো আলোচনা করেন না, মানে উনার নির্দিষ্ট জিনিসগুলো আলোচনা করে, ঠিক আছে। উনি যে বইগুলো এখানে পরবর্তী আছে, হার্ট অ্যাটেন্স রিয়েল লাইফ হোয়েন ইট ইজ জয়েন্ট উইথ দ্য কোরআন। তাহলে একটা আত্মা অথবা একটা হৃদয় তখন প্রকৃতপক্ষে জীবন অর্জন করে যখন এটা কোরআনের সাথে সম্পৃক্ত হয়। সো ইট ইজ বাই দ্য টিচিং অফ দ্য কোরআন দ্যাট হার্ট ট্রুলি knows its Lord and knows how to worship it. So it is by the teaching of the Quran that heart truly knows. তার মানে কেন বোঝাচ্ছে সত্যিকারে আল্লাহ তাআলার কিভাবে ইবাদত করতে হবে এবং আল্লাহ তাআলা কিভাবে জানতে হবে, আমার প্রভুকে আমি কিভাবে জানবো এবং তার ইবাদত করব, এই জিনিসটা কোরআন থেকে শিখতে হয়। এই কারণে এটা হচ্ছে ইট ইজ, মানে আত্মা প্রাণ কিভাবে লাইফ সঞ্চার করে, সেটা হচ্ছে ইট ইজ বাই দ্য টিচিং অফ দ্য কোরআন that heart truly knows its Lord and knows how to worship him. The heart then becomes filled with love of Allah, fear of Allah, and reverence for him and hope for him. আপনি যদি কোরআন মাধ্যমে আপনি জানতে পারেন যে আল্লাহ আসলে কি, কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে, তখন আপনি জানবেন আল্লাহর প্রতি ভালোবাসা এবং আল্লাহর প্রেম আপনার হৃদয়ে কি হবে। তখন দেখবেন আপনার পুরো ভালোবাসাগুলো আপনার আল্লাহর জন্য হবে, এবং আল্লাহ যা যা করতে বলছে তা তার জন্য হবে। আল্লাহ আপনাকে বলছে পরিবারকে ভালোবাসার জন্য, তখন আপনি পরিবারকে ভালোবাসবেন। তার মানে আল্লাহ ভালোবাসতে বলছে বলে আপনি ভালোবাসতেছেন, মানে জিনিসটা আল্লাহর জন্য ভালোবাসা হয়ে যাচ্ছে, তখন এটা ইবাদত হয়ে যাবে। কিন্তু আল্লাহ জিনিসটা বাদ দিয়ে যদি আপনি শুধু অন্যভাবে ভালোবাসেন, তাহলে সেটা শুধু ভালোবাসা হবে, ইবাদত হবে না। এই কারণে প্রত্যেকটা জিনিস আপনি আল্লাহকে অ্যাট্রিবিউট করেন, তাহলে সেটা ইবাদত হয়ে যাবে। মানে আল্লাহ তো আপনাকে বলছে তুমি পরিবারকে ভালোবাসো, পরিবারের জন্য রোজগার করো, পরিবারের জন্য সেভিং করো, নিজের জন্য করো, নিজের যত্ন নাও। তার মানে আল্লাহ বলছে আল্লাহকে, এই কারণে আপনি যখন এগুলো করা শুরু করবেন, তখন প্রত্যেকটা জিনিসে আল্লাহর প্রতি হয়ে যাবে, ইবাদতের মতো কাউন্ট হয়ে যাবে। ফিয়ার অফ আল্লাহ, এবং আল্লাহকে ভয় পেতে হবে। রেভারেন্স ফর হিম, আল্লাহর প্রতি যে শ্রদ্ধা ভক্তি, এবং হোপ ফর হিম, এবং আল্লাহর প্রতি আশা থাকতে হবে। আল্লাহর প্রতি ভয় থাকতে হবে, আশা থাকতে হবে, হতাশা থাকা যাবে না, এবং নির্ভয় থাকা যাবে না। অনেকে মনে করে আল্লাহ মাফ করে দিবে, কোনো ব্যাপার না, নাউজুবিল্লাহ। আল্লাহকে ভয় পেতে হবে, ঠিক আছে, এবং আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে শ্রদ্ধা করতে হবে, এবং আল্লাহ থেকে আশা করতে হবে যে আল্লাহ অবশ্যই আমার জিনিসটা বুঝবেন, হতাশ হওয়া যাবে না। সো দিজ আর দ্য সাম অফ দ্য কি ইনগ্রেডিয়েন্টস দ্যাট আর নিডেড ফর এ হেলদি হার্ট। এগুলো হচ্ছে কিছু জিনিস যেটা একটা স্বাস্থ্যবান হৃদয়ের জন্য অথবা স্বাস্থ্যবান আত্মার জন্য দরকার। দি হার্ট ইজ মুভড বাই দি হার্ট is moved by the Quran is the same way that physical heart is moved by the physical soul. সো একটা শারীরিক মানে বায়োলজিক্যাল শরীর যেরকম প্রাণ দ্বারা সঞ্চারিত হয় চলে, তেমনি হচ্ছে হৃদয় অথবা আত্মাটাও এই কোরআনের যে প্রাণ আছে সেটা দ্বারা চলে। The physical death is the result of the loss of ruh, cannot compare to the spiritual death that is also result of being void of spiritual ruh of the Quran. তো আমাদের ফিজিক্যাল শরীর থেকে যখন রুহ চলে গিয়ে আমরা এটাকে ডেড চিন্তা করি, তেমনি আমাদের হৃদয় থেকে আত্মা থেকে যদি কোরআন চলে যায়, সেটা আমাদের স্পিরিচুয়াল ডেড। এটা হচ্ছে আমাদের
আত্মিক মৃত্যু আর কি, আমরা অন্তরের দিক থেকে আমরা মৃত। দ্য ফিজিক্যাল ডেথ কামস টু এ বিলিভার্স, ডিসবিলিভার্স, ইভিল ডুয়ার্স অ্যান্ড ইভেন অ্যানিমালস। ফিজিক্যাল ডেথটা সবার কাছে আসে, সেটা হচ্ছে বিলিভার্স বিশ্বাসী, ডিসবিলিভার্স অবিশ্বাসী, মুশরিক, কাফের, ইভিল ডুয়ার্স খারাপ লোক, অ্যানিমালস প্রত্যেক প্রাণীকে আল্লাহ তাআলা বলছে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে। সো its result is a departure from the worldly life. এই জীবন থেকে মানে এই পৃথিবী থেকে ডিপার্চার অথবা সেপারেশনটা হচ্ছে মৃত্যু। And spiritual death is what that is believers are experiencing, and its result is painful day abode of the hellfire. তার মানে দেখেন ফিজিক্যাল ডেথটা সবার হবে, ইমানদারের হবে, বেঈমানেরও হবে, মুশরিকের হবে, কাফেরের হবে, প্রাণ পশুর হবে। কিন্তু স্পিরিচুয়াল ডেথটা সেটা কিন্তু ইমানদারের হবে না। কারণ স্পিরিচুয়াল ডেথ মানে হচ্ছে যার ভিতরে কোরআন থাকবে, যার ভিতরে আল্লাহর ভালোবাসা থাকবে, আল্লাহর উপর বিশ্বাস থাকবে, সে শুধু চিন্তা করবে আমি এখান থেকে এখানে যাচ্ছি, আল্লাহ আমাকে এখান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। তার কিন্তু আত্মার মৃত্যু নেই। কিন্তু একটা ডিসবিলিভার্স এর, একটা কাফের কিন্তু মৃত্যু আছে, সে কিন্তু মনে করছে আমি শেষ হয়ে যাচ্ছে, আমার সব শেষ। কিন্তু আমরা কিন্তু মনে করি না আমাদের সব শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো 9:47 তো আমরা এই পেজটা পড়ে শেষ করে দিব। Al-Razi notes that people are very much aware of the result of the physical ruh leaving the body. আমরা সবাই মানে আমাদের এই আত্মিক শারীরিক মৃত্যুটাকে বেশি জানি এবং বেশি চিন্তা করি। When that happens, they take the body and bury it as it is not able to perform any action since its ruh has left. যখন একটা মানুষ মারা যায় তখন আমরা এটা কবর দিয়ে দিই, কারণ এটা শরীরটা চলতেছে না, রুহ এটা থেকে চলে গেছে। In a sense, it has become useless. তার মানে হচ্ছে এই শরীরটা আর কোনো কাজে আসবে না, এটাকে মাটি দিয়ে ফেলতে হবে অথবা এটাকে সৎকার করে ফেলতে হবে। At the same time, people disregard what happens when the effects of the Quran are no longer seen on a person. কিন্তু মানুষ এটা বুঝতে পারে না যখন একদম মানুষের ভিতরে কোরআন নাই অথবা সে আর্থিকভাবে যে মৃত্যু এটা মানুষ বুঝতে পারে না, অথবা মানুষ এটাকে মানুষ বিবেচনায় নেয় না। They don't see what happens to a person in both this life and hereafter. কারণ মানুষ দেখে না ওই লোকটার এই দুনিয়াতে কি হচ্ছে এবং পরকালে কি হচ্ছে। When he has lost the ruh of the Quran, কারণ কোরআনের রুহটা, কারণ এটা দেখা যায় না, এটা শুধুমাত্র যার আছে সে বুঝতে পারবে, এবং যার আছে সে যে অন্য নাই সেটাও সে অনেক সময় বুঝতে পারবে। Without this ruh, a person is truly spiritually dead, even though it looks to all around him that is physically alive. এটা আপনি বুঝতে পারবেন আমরা যখন আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাব, যখন আমরা যা কিছু আছে এটার জন্য আলহামদুলিল্লাহ বলবো, তখন আপনি দেখবেন যে আপনার পাশে একটা লোক যখন হাই হাই করতেছে, খাই করতেছে, মানে তার কোনো কিছুতে সন্তুষ্টি নেই, তার এত আছে তাও তার কোনো কিছুতে আত্মা পড়তেছে, করতেছে না, তখন আপনার মনে হবে যে এই লোকটা আমার ভিতরে যেটা আছে, লোকটার ভিতরে সেটা নাই। যে আমার ভিতরে যে একটা পরিতৃপ্ত আত্মা আছে, যে আমি যা পাইছি তাতে যে আমি সন্তুষ্ট, কিন্তু এই জিনিসটাই ওই দিক থেকে যে আমি কত হ্যাপি অথবা কত রিচ, কত কন্টেন্ট, এই জিনিসটা তার কাছে নাই। এটা আপনি বুঝবেন, সে কিন্তু এটা বুঝবে না, সে কিন্তু তার ভিতরে ওই জিনিসটা নাই যে কম পায়েও যে মানুষ খুশি থাকতে পারে, সন্তুষ্ট থাকতে পারে, এটা তার ভিতরে থাকবে না, কারণ তার ভিতর রুহটা নাই। উইদাউট দিস রুহ, a person is truly spiritually dead, even though it looks all around him that he is physically alive. তো শারীরিকভাবে সে বেঁচে আছে, শারীরিকভাবে মনে হচ্ছে সে বেঁচে আছে, সুস্থ আছে, সুন্দর শরীর নিয়ে আছে, বাট আত্মিকভাবে তার কিন্তু বেঁচে নাই, তার এখানে প্রাণ নাই। সো হি ইজ ডেড বিকজ হি ইজ নট ইভেন রিয়েলাইজিং হিজ পারপাস অফ দিস লাইফ। তার জীবনের উদ্দেশ্যটা কি? ঠিক আছে, হি ইজ লিভিং হিজ লাইফ উইদাউট হেডিং টুয়ার্ডস হিজ প্রপার গোল, হ্যান্স হি মে অ্যাজ ওয়েল বি ফিজিক্যালি ডেড। সে মানে কোন দিকে যাচ্ছে, কেন তাকে সৃষ্টি করা হয়েছে, তার এগুলোর কোনো রিয়েলাইজেশন নাই। In the same verse quoted above as in other verses, Allah described the Quran as light. এই আয়াতে আল্লাহ তাআলা আবার কোরআনটাকে একটা আলো হিসেবে উল্লেখ করছে। এই যে সেম ভার্সেস মানে পরবর্তী অংশটাতে লাইট, নূর। আল্লাহ যেটা বলছে, যেখানে বড় আয়াত, আমি পুরোটা না পড়ে শুধু নূর পর্যন্ত পড়ি। তো কাযালিকা, ঠিক আছে, এখানে তো এই যে রুহটার পরবর্তী হচ্ছে মিনাল আমরিন আছে, তারপরে কুনতা তাদরিমিন আল কিতাবু, ঠিক আছে, ওয়াল ইমানু ওয়ালাকিন জালিকা নূর, এই যে নূর, হ্যাঁ, জালিকাল নাহু নূর। সো দাস উই হ্যাভ রিভিলড টু ইউ রুহ অফ আওয়ার কমান্ড, ও প্রথমে একটা, এন্ড ইউ নোট হোয়াট ইজ দ্য বুক নট ইজ ফেথ। মানে এটা রাসূলুল্লাহ বলছে তুমি কিতাব কি মানে কোরআন কি সেটা তুমি জানতা না, এবং হোয়াট ইজ ফেথ এবং ইমান কি সেটাও তুমি জানতা না, বাট উই হ্যাভ মেড ইট দিস কোরআন এ লাইট নূর
wherewith we guide whosoever of our servant will. এই যেখানে আল্লাহ তাআলা নিজের উই ব্যবহার করতেছে না, আই নাম করে। সো আল্লাহ তাআলা বলতেছে যে তুমি কিতাব কি সেটা জানতা না, ঈমান কি সেটা জানতা না, তো এই কিতাবের মাধ্যমে আল্লাহ তোমাকে আমরা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমরা মানে তোমাকে সব জ্ঞান দিয়েছি, এবং উই হ্যাভ মেড ইট দিস কোরআন এ লাইট, এবং এটা আল্লাহ তাআলা আলো হিসেবে সৃষ্টি করছে। হোয়ার উইথ, যেটা দ্বারা উই গাইড, আল্লাহ তাআলা মানুষের মানে পথ দেখায়, whosoever of our servant will, মানে আল্লাহ যাকে খুশি তার বান্দাকে সার্ভেন্ট তাকে আল্লাহ তাআলা এটা দিয়ে পথ দেখাবে। and verily you guide mankind to the straight path, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এবং তুমিও মানুষদেরকে অবশ্যই সহজ সরল পথ দেখাও, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো, কোরআন যে পথ দেখায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো সেই পথ দেখাচ্ছে, সেটা বলতেছে সূরা আল সূরা 52 আয়াতে। সো এটা পুরো আমরা শেষ করে দিব, এই যে পেজটা 13 নম্বর পেজে। হ্যাঁ, আমাদের 8 মিনিট আছে। ওকে, সো লাইট ইজ দ্য থিং দ্যাট শোজ এ পারসন দ্য পাথ ইন ফ্রন্ট অফ হিম। সো আলো দ্বারা আমরা আমাদের সামনে কি আছে আমরা অন্ধকার সেটা দেখতে পাই। সো ইট ইজ বাই দ্য লাইট দ্যাট হি ক্যান অ্যাভয়েড হার্মফুল অবজেক্টস ইন দিস ওয়ে অ্যান্ড ফলো দ্য ওয়ে দ্যাট ইজ মোস্ট বেনিফিশিয়াল। সো অন্ধকার যখন আমরা হাঁটি, গ্রামে গিয়ে যখন চরম অন্ধকারে বৃষ্টির ভিতরে যখন হাঁটবেন, কাদা মাখার ওরে হাঁটবেন, তখন আপনি আলো দিয়ে কি করবেন? আপনি কাদাগুলো এড়াই যাবেন, বিপদ সাপ থাকতে পারে, কাটা থাকতে পারে, এগুলো অ্যাভয়েড করবেন। তেমনি এই কোরআন যখন থাকবে আপনার কাছে, আলো থাকবে, তখন পৃথিবীতে যে জিনিসগুলো খারাপ সেগুলো আপনি অ্যাভয়েড করতে পারবেন। সো হাউভার অ্যাজ আল-ফাউজান নোটেড, আল-ফাউজান একজন দিস ইজ দ্য ডিফারেন্ট ফ্রম দ্য লাইট দ্যাট ফিজিক্যালি সেন্সেস ইন দিস ওয়ার্ল্ড, দিস ইজ দ্য স্পিরিচুয়াল লাইট। সো এটা হচ্ছে আত্মার লাইট। বাই দিস লাইট ওয়ান রিকগনাইজেস এন্ড আন্ডারস্ট্যান্ড হোয়াট উইল বেনিফিট হিম ইন দি বোথ হিজ মান্ডেন এন্ড রিলিজিয়াস স্পিয়ার। তো তার জাগতিক জীবন এবং তার ধার্মিক জীবন, স্পিরিচুয়াল লাইফ, প্রত্যেক দুটার জীবনে সে এই কোরআন দ্বারা সে বুঝতে পারে যে কোনটা তার জন্য বেনিফিট, কোনটা তার জন্য উপকারী। এন্ড হি উইল রিকগনাইজ ট্রুথ ফ্রম দ্য ফলসহুড, এবং সে সত্য থেকে মিথ্যা আলাদা করতে পারবে। এন্ড হি উইল বি ফলোইং দ্য পাথ দ্যাট লিডস টু দ্য প্যারাডাইস, এবং সে যেটা তাকে জান্নাতে নিয়ে যাবে সে পথটা সে অনুসরণ করতে পারে। সো দিস লাইট লিডস টু দ্য স্ট্রেট পাথ এন্ড আল্লাহস গ্রেস মার্সি, এবং এটা আমাদের সহজ সরল পথ দেখাবে এবং আল্লাহর গ্রেস, আল্লাহর দয়া এবং আল্লাহর ক্ষমার দিকে আমাদের নিয়ে যাবে। However, as we will be recurring theme throughout this work, that light is only beneficial for one who follows it. তাহলে এই আলোটা শুধুমাত্র তার জন্য থাকবে যেটা অনুসরণ করবে, যে এটা অনুসরণ করবে না তার জন্য এই আলোটা থাকবে না। এবং এখানে আরেকটা আয়াত ব্যবহার করতেছে, ও ম্যানকাইন্ড, নাস, ঠিক আছে, verily there has come to a convincing fruit from your Lord and we send down to you manifest light, এখানে কোরআনকে লাইট হিসেবে ব্যবহার করছে। So as for those who believed in Allah and held fast to it, এবং যারা আল্লাহকে বিশ্বাস করে এবং held fast মানে এটাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে, খালি আল্লাহরে বিশ্বাস করে অথবা এটা না, আল্লাহর বিশ্বাসটাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে, মানে কোনো লোভ, কোনো তারপর হচ্ছে কোনো বিপদ সেখানে সরাইতে পারে না। and he will admit them to his mercy and grace, এবং আল্লাহ তাআলা তাকে অবশ্যই তার দয়া এবং ক্ষমার ভিতরে নিবেন। and guide him himself to the straight path, এবং সে তাকে সঠিক সৎ পথ দেখাবে। ঠিক আছে, আমরা আজকে 13 নম্বর পেজ পর্যন্ত পড়ছি, আমাদের মনে আরো লাগবে। এখন আমি রেকর্ডটা বন্ধ করে দিই। ভাই পরে একটা লাইন ছিল, স্টেট পাথ from the above it is clear that, আচ্ছা হ্যাঁ, from the above it is clear that Quran is the key to the believers real and true life. So it is the key, এটা হচ্ছে সাবিকাটি বিলিভার্স, বিশ্বাসীদের জন্য, ইমানদারদের জন্য, রিয়েল এন্ড ট্রু লাইফ। সেটা আসলে তো মানে কোন লাইফটা রিয়েল আর কোনটা ট্রু আমরা এটা বুঝতে পারি। মানে কিছু মানুষের যে লাইফটা রিয়েল না সেটা তো আমরা বুঝতে পারি যে তাদের সবকিছু আছে, কিন্তু তাদের সবকিছুর ভিতরে বিশাল একটা ফাঁকা আছে, মানে তারা সবকিছু করে মানুষকে দেখানোর জন্য, কিন্তু একজন মুমিন তো যা সে ভিতরে যে এত সন্তুষ্ট, তার ভিতরে কোনো ফাঁকা নাই আর কি। সো উইদাউট দি কোরআন এ পারসন ইজ সাফারিং ফ্রম স্পিরিচুয়াল ডেথ and living in darkness. So in fact Allah has said in reference to the guidance, again আবার আরেকটা কোরআনের কথা আল্লাহ তাআলা সূরা আনামে বলছে, is he who was dead and we gave him life and set for him a light whereby he can walk among the men like him who is in the darkness from he can never. আল্লাহ তাআলা সেম কথাটা বলছে যে is he who was dead, এটা হচ্ছে তারা না যারা মৃত ছিল, and we gave him life, আমরা তাকে জীবন দিছি, and set for him a light, এবং আমরা তাকে আলো দিছি, আলো দেখাইছি, whereby he can walk among men like him who is in the darkness. তো তার মতো যারা আরো অন্ধকার আছে তাদের মাঝে সে কিভাবে আলো নিয়ে চলাফেরা করতে পারে, and from which he can never come out. ঠিক আছে, ওই যে ডার্কনেসের কথা বলছে, যারা ডার্কনেসের ভিতরে আছে, যেগুলো থেকে বের হতে পারে না,
ওই মানুষগুলোর ভিতরে এই কোরআনের আলো নিয়ে এই মানুষটা, এখানে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছে যে কিভাবে চলাফেরা করে, সূরা আল আনামের 122 নম্বর আয়াত। তার মানে হচ্ছে এখানে মানে আল্লাহ তাআলা যে কোরআনকে, আমরা এটা ইয়ে করতে হবে না, থাক এটা আমরা এখান থেকে শুরু করব ইনশাআল্লাহ সূরা আল আনাম। সো এখানে কোরআনের যে নূর এবং রূহ এই দুটা শব্দ আমরা শিখলাম এবং অনেক ইম্পর্টেন্ট। আমি এই রেকর্ডটা বন্ধ করে দিই, তারপর আমরা কথা বলবো। কোথায় বন্ধ করবো রুবেল? এখানে যাব, ম্যানেজ রেকর্ড, ওকে।